This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের কেরালার বোনের একটি গল্প বলবো আমরা। যে বোনকে আমরা ফেরত পাবো কি না সেটা আমরা কেউই জানি না, কারণ সেই বোনটি আমাদের দেশেও নেই। সেই ইয়েমেনের মাটিতে আজকে সে খাঁচা বন্দি রয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমরা চেষ্টা করব, ভারতবাসী হিসাবে ভারত সরকারও চেষ্টা করছে, কিন্তু কিছু জিনিস অনেক সময় আমাদের হাতে থাকে না। কারণ আমরা দেখো, দেশের মধ্যে আমাদের সরকার সমস্ত সময় সর্বদা চেষ্টা করে, যে সরকারই থাকুক, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দেশ থেকে অনেক মানুষকে উদ্ধার করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তারাও কিন্তু অপারগ, কারণ তাদের হাতের নাগালের বাইরে চলে যায় বন্ধুরা। কেন কথাটা বলছি? কেরালার আমাদের একটা বোন, যার নাম নিমিষা প্রিয়া। তো 16ই জুলাইয়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে কেরালার আমাদের এই বোনটা। সে ইয়েমেনে গেছিল একজন নার্স হিসাবে, তার ইয়েমেনের মানুষের সেবা শুশ্রূষা করছিল, কিন্তু তার জীবনে যে একটা বিপদ ঘনিয়ে আসবে এত বড়, তার জীবন শেষ করা, জীবন হানি করার একটা বিপদ ঘনিয়ে আসবে, সেটা সে জানতো না। তো বন্ধুরা, সে ইয়েমেনে গেছিল, সেখানে নার্সের কাজ করতো বা চাকরি করতে করতে যে মেডিসিন শপ বা মেডিসিন কোম্পানির মতো একটা সে ব্যবসা খুলছিল। তো ইয়েমেনের একটা নিয়ম অনুযায়ী সেখানকার ব্যবসা করতে চাইলে বিদেশিরা সেখানকার কোনো একটা মানুষকে সঙ্গে নিয়ে করতে হয়। তো সেই মানুষটাকে সঙ্গে নিয়ে কোনো ব্যবসা করছিল। এই ব্যবসা করতে করতে কোনো একটা ডিসপুট হয়, তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়। এই মনোমালিন্য থেকে আজকে একটা অঘটন ঘটে গেল বন্ধুরা। তো যাই হোক, কী হয়েছে সেটা একটু ডিটেলসে বল। তো ওই যে ব্যক্তিটি, মানে যে কেরালার বোনটি আর কি, ওখানকার নিয়ম অনুযায়ী যে ব্যক্তিটির সঙ্গে ক্লিনিক বা ওষুধের ব্যবসা করেছেন আর কি, সেই ব্যক্তিটি আপনাদের ওনার যে নাম হয়েছে, বা যে ওই ব্যক্তিটির আর কি নাম, তার নাম হচ্ছে আবেদি সম্ভবত। এই আবেদি তখন এই কেরালার বোনটিকে ব্ল্যাকমেল করতে থাকে আর কি, এবং তার কাছ থেকে অতিরিক্ত টাকা চায়। তারপর হচ্ছে, এবং তার পাসপোর্ট জব্দ করে থাকে, নথি কারচুপি করার চেষ্টা করে, অনেকভাবে শারীরিক মানসিক মানে নিগ্রহ চেষ্টা করে। তখন সে সম্ভবত, শোনা যাচ্ছে, এটা বাস্তব কিনা আমরাও জানি না, আপনারাও এখানে, আমরা এখানে, এবং এই কথাটা রটানো হচ্ছে মানে ওই আবেদির পরিবার থেকে, যে তখন ওই ব্যক্তিটি আর কি পাসপোর্ট থেকে শুরু করে তার সমস্ত কিছু নিয়ে যাওয়ার মানে নেয় বলে আর কি, তখন ওই আবেদি না মাহিদি, ওই মাহিদির উপরে এই বোনটি নাকি মানে ঘুমের ওষুধ দেয় আর কি। ঘুমের ওষুধ অত্যাধিক ডোজ দেওয়ার পরে সে লোকটি মারা যায় সম্ভবত, এবং এইটাই হচ্ছে তার অপরাধ। এই অপরাধের পরে তাকে মানে সেখানকার ইয়েমেন এর সরকার বা প্রশাসন তাকে আটক করে, এবং তার সেখানে বিচার হয় কোর্টে। তার বিচারে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 16ই জুলাইয়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো এই দেখো, এই বোনটি যে মানে নিমিষা প্রিয়া, এই যে নার্স বোনটি, মানে এই যে এই কাজটা করেছে না করেছে সেটা কিন্তু প্রমাণ হয়েছে কি না হয়েছে সেটা সেখানকার ইয়েমেনের সরকারই জানে, তাছাড়া আর কেউ জানে না। যেহেতু আমাদের এটা বাইরের রাজ্যের, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মেয়ে, তো সেক্ষেত্রে ইয়েমেনের যারা রয়েছে তারা হয়তো দেখা গেলো জোরপূর্বক বা অন্য কোনো কিছুভাবেও মেয়েটিকে ফাঁসাতে পারে। সেটা আমরা দেখিনি, সেখানকার প্রশাসন যা করেছে সেটাই আমাদেরকে এখন মেনে নিতে হবে, তাছাড়া কিছু করার উপায় নেই। কিন্তু ওখানে আরেকটা সিস্টেম আছে, মানে যে যে লোকটি মারা গেছে, অর্থাৎ এই যে লোকটি মারা গেছে আর কি, অর্থাৎ নিমিষা প্রিয়াকে দোষারোপ করা হচ্ছে আর কি, সেই যে লোকটি, সেই লোকটি মানে পরিবার যদি মনে করে যে তারা একটা টাকা বা ক্ষতিপূরণ নিয়ে নেবে, ক্ষতিপূরণ নিয়ে নিলে কিন্তু টোটালি পুরো মানে ওই যে এই যে প্রিয়ার, অর্থাৎ নিমিষা প্রিয়ার শাস্তিটি মুকুব হয়ে যাবে। তো তারা একটা পরিমাণ টাকা চাইছে, এবং পরিবার ভারতীয়রা এরাও মানে রাজি হয়েছে, ভারত সরকারও চেষ্টা করছে, কিন্তু ওখানে একটা সমস্যা রয়েছে। এই ইয়েমেনের কিছু অংশ, এই হুতি যে টেরোরিস্ট গোষ্ঠী আছে,
হ্যাঁ, এই টেরোরিস্ট গোষ্ঠীদের কিন্তু হাতে রয়েছে অলরেডি। তো এখানে কিন্তু কোনো সরকারের দমন নেই ইয়েমেনের কিছু অংশটা। এইটা কিন্তু একটা ভাবানোর বিষয় এসছে বন্ধুরা। কারণ এই হুতি গোষ্ঠীরা এতদিন এই ইয়েমেনের কিছু অংশ দখল করে নিয়েছে। হয়তো আমরা মানে ইসরায়েল এবং আমেরিকাকে অনেকে না বুঝে না জেনে দোষারোপ করে থাকে যে এই হুতি গোষ্ঠীদের উপরে বা হামাসদের উপরে, কেন হামাস গোষ্ঠী কারা, এরা কেন মানে নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে বা সমস্ত কিছু বলে থাকি, বা ইসরায়েল নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, যেটা যতটা বন্ধুরা দেখা যাচ্ছে, যতটা শোনা যাচ্ছে তা নয়। ইসরায়েল এবং আমেরিকা টোটাল ওখানে কিছু দেশ আছে যারা মানে সক্রিয়ভাবে টেরোরিস্টদেরকে শেল্টার দিচ্ছে। যেমন সিরিয়ার সাধারণত মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে, সাধারণ মানুষের উপরে এই হামাস গোষ্ঠীরা অত্যাচার করে তাদেরকে হোস্টেস করে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, এই ইয়েমেনের যে হুতি গোষ্ঠী রয়েছে তারা কিন্তু টোটালি পুরো ওখান থেকে সারা বিশ্বে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। তাই জন্য কিন্তু ইউএসএ এবং এই তোমার ইসরায়েল এই টেরোরিস্ট গোষ্ঠীগুলোকে, হুতি এবং হামাস, এদেরকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু টোটালি অভিযানটা চালাচ্ছে, কিন্তু মানুষ এটাকে অন্যরকম নিচ্ছে। তো আশা করছি মানুষের সদ্বুদ্ধির উদয় হবে। তো এই যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের যে কেরালার বোনটা রয়েছে, সেই বোনটা মানে জুলাই 16-এর মধ্যে, অর্থাৎ 16ই জুলাই যে আসছে, সেই 16ই জুলাইয়ের মধ্যে কিন্তু টোটালি পুরো মানে তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করার ব্যবস্থা করা হচ্ছে। ওখানকার যে যারা হুতি গোষ্ঠী সম্প্রদায়ের বা সমন্বয়ের মিলিত সরকার তারা। তা আমরা চাইব, আমাদের এটা প্রার্থনা, প্রত্যেকটা মানুষের বা 142 কোটি ভারতবাসীর প্রার্থনা, উপরওয়ালা ঈশ্বর খোদা আল্লাহ বলো সবাই মিলে প্রার্থনা করুন যে আমাদের এই বোনটি কেরালায় যে বর্তমানে আটক রয়েছে, সেই যাতে আমাদের আবার দেশের কন্যা দেশে ফিরে আসে। অর্থাৎ এই নিমিষা প্রিয়া, আমাদের এই বোনটা প্রিয়, দেশের কন্যা দেশে ফিরে আসে। ভারত সরকার প্রচেষ্টা চালাচ্ছে, সবাই মিলে মানে ভগবানের কাছে প্রার্থনা করো এবং আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, এবং অন্যান্য যারা যে ধর্মে বাস করো তারা সবাই সবার মতো প্রার্থনা করে যাতে বোনটা আমাদের দেশে সশরীরে সুস্থ অবস্থায় ফিরে আসে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।